ঈদের ছুটিতে বাড়ি গেলেও ঢাকায় রেখে যাওয়া সম্পদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা কিন্তু থেকেই যায়। নগরবাসী বলছেন এই সময় প্রশাসনের নজরদারি যেমন বাড়াতে হবে, তেমনি নিজেদেরও থাকতে হবে বাড়তি সতর্ক। বিস্তারিত থাকছে বদরুল আলম শাওনের প্রতিবেদনে। সিসিটিভিতে ধারণকৃত এই দৃশ্যটি ঈদের মাত্র 2 দিন আগে রাজধানীর মুগদা এলাকার বাসাবাড়িতে ঢুকে চুরি করে চোরাই মালামাল নিয়ে বীরদর্পে বেরিয়ে যান এই ব্যক্তি। বিশেষ দিবসগুলোতে ফাঁকা রাজধানী ঘিরে স্থানীয় বাসিন্দাদের মনে চুরি ছিনতাইয়ের আতঙ্ক এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। ঢাকার বাসিন্দারা বলছেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা করে এই শহরে টিকে থাকা কঠিন। তাই ব্যক্তি পর্যায়ে সচেতনতা তৈরির পাশাপাশি এলাকাভিত্তিক নিরাপত্তা ও নজরদারি বাড়ানো জরুরি। এই সময় সব ফাঁকা হয়ে যায়, বাসাবাড়িতে লোকজন বাড়িতে বেড়াতে যায়, ঈদ করতে যায়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে কারণে অনেকেই দুষ্কৃতকারীরা এগুলো সুযোগটা বেছে নেয়। এই বাসায় একদিন সন্ধ্যার পরে রড কেটে ভিতরে ঢুকে মালামাল নিয়ে গেছে। সবকিছুর মূল্যে আসলে সচেতনতা, সবার মধ্যে সচেতনতা গ্রো করতে হবে। সচেতনতাই অনেক কিছু থেকে উদ্ধার করে। উৎসব পার্বণে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনেকেই পরিবারের কাছে ছুটে যান উৎসব আনন্দ ভাগাভাগি করে নিতে। এমন পরিস্থিতিতে এসব ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন অনেকেই। চুরি চিন্তা চোখের পলকের লগে হয়, এই মোহাম্মদপুরে বিশেষ করে অবশ্য আশঙ্কা থাকে। এবার আমাদেরও সিকিউরিটি থাকা লাগে, সিকিউরিটি গার্ড আছে, মার্কেটে লোকজন আছে। ভয় তো অবশ্যই আছে, রিস্কও আছে, বাকি আল্লাহ ভরসা। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, এবছর ঈদের ছুটিতে বড় কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি। আমরা যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া, যে আবাসিক এলাকায় যাবে সিকিউরিটি গার্ডদের সঙ্গে কথা বলবে, বিভিন্ন মার্কেটে যাবে সিকিউরিটি গার্ডদের সঙ্গে কথা বলবে, বা আবাসিক এলাকায় গেলে, নির্জন এলাকায় গেলে গাড়ির যেন হুটারটা বাজায়, অ্যাটলিস্ট বিকন লাইটটা যেন বাজে, তাতে সন্দেশ। আমরা পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। জীবিকার তাগিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে থিতু হন মানুষ। তাদের দাবি, তিলোত্তমা এই নগরীতে জানমালের সুরক্ষা সবার অধিকার। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।